উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা পড়েননি বা তার নাম শোনেননি এমন শিক্ষিত মানুষ পৃথিবীতে খুব কমই আছেন। কিন্তু ভাবতে আশ্চর্য লাগে, যে সমস্ত কালজয়ী নাটকের জন্য শেক্সপিয়ার এত বিখ্যাত, সেই নাটকগুলি বই আকারে প্রকাশ করতে কোনো প্রকাশকই রাজি ছিলেন না। বিভিন্ন কষ্টের মধ্যে কেটেছিল শেক্সপিয়ারের জীবন। চলো জেনে ফেলি শেক্সপিয়ার সম্পর্কে কিছু কথা। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার। উইলিয়াম শেক্সপিয়ারকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার বলে মনে করা হয়। উইলিয়াম শেক্সপিয়ারকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অফ এভন অর্থাৎ অ্যাভনের চারণ কবি নামেও অভিহিত করা হয়ে থাকে। উইলিয়াম শেক্সপিয়ার 1564 খ্রিস্টাব্দের 23 এপ্রিল ওয়ারউইকশায়ারে অ্যাভন নদীর তীরে স্ট্র্যাটফোর্ডে জন্মগ্রহণ করেন। অন্য একটি মত অনুসারে তিনি জন্মগ্রহণ করেন 1564 খ্রিস্টাব্দের 26 এপ্রিল। উইলিয়াম শেক্সপিয়ারের বাবার নাম ছিল জন শেক্সপিয়ার এবং মায়ের নাম মেরি আর্ডেন। 7 ভাই বোনের মধ্যে উইলিয়াম বাদে আর সকলেই মারা গিয়েছিল শৈশবে প্লেগ রোগের আক্রমণে। উইলিয়াম ছিলেন তার বাবা মায়ের চতুর্থ সন্তান। উইলিয়ামের শৈশব ও বাল্যকাল সম্বন্ধে বেশ কিছু জানা যায় না, তবে এতটুকু জানা যায় যে উইলিয়াম শেক্সপিয়ার এর জন্ম হয়েছিল প্রাচীন ইংরেজ যোদ্ধার পরিবারে। উইলিয়াম শেক্সপিয়ারের বাবা স্ট্র্যাটফোর্ডের অন্ডারম্যান এবং কর্পোরেশনের বেলিফ নির্বাচিত হয়েছিলেন। এইসব সরকারি পদে থাকার সময়ে মঞ্চে অভিনয়ের প্রতি তার আগ্রহ ও পৃষ্ঠপোষকতা কথা জানা যায়। বাইরে থেকে যেসব নাট্যদল শহরে আসতো, তিনি তাদের সরাসরি অর্থ সাহায্য পাওয়ার জন্য সাহায্য করতেন। অনুমান করা হয় যে পিতার এই নাট্যপ্রীতি উইলিয়াম শেক্সপিয়ারের মধ্যে সঞ্চারিত হয় ও ধীরে ধীরে বিকাশ লাভ করে। অনেকে বলেন জন শেক্সপিয়ার পেশায় ছিলেন কসাই, তবে স্ট্র্যাটফোর্ড শহরের পরিসংখ্যান থেকে নির্ভরযোগ্যভাবে যা জানা যায় যে জন ছিলেন একজন দোস্তানা প্রস্তুতকারক এবং নরম চামড়ার তৈরি দ্রব্যাদির ব্যবসায়ী। পড়াশোনার সঙ্গে বাবার ব্যবসাও দেখাশোনা করতেন উইলিয়াম। শেক্সপিয়ার সম্পর্কে প্রচলিত গল্প হলো যে উইলিয়াম শেক্সপিয়ার নাকি স্ট্র্যাটফোর্ড এলাকায় হরিণ চুরি করে বেড়াতেন। একবার হরিণ চুরির অপরাধে শাস্তি এড়াবার জন্যই নাকি লন্ডনে পালিয়ে গিয়েছিলেন। সেখানে নাট্যশালায় যারা থিয়েটার দেখতে আসতেন তাদের ঘোড়া রক্ষণাবেক্ষণ এবং তদারকি করাই ছিল তার জীবিকা। এসব গল্প না এগুলোর কোনো বাস্তব ভিত্তি আছে তা নিয়ে মতভেদ রয়েছে। 18 বছর বয়সে শেক্সপিয়ার বিয়ে করেছিলেন 26 বছরের এক নারী অ্যানা হ্যাথাওকে। জন শেক্সপিয়ারেরই একজন যোদ্ধার বন্ধুর কন্যা ছিলেন অ্যানা। অ্যানার গর্ভে শেক্সপিয়ারের 3 সন্তান হয়েছিল। এরা হলেন সুসান, হ্যামনেট ও জুডিথ। হ্যামনেট ও জুডিথ এরা ছিল যমজ সন্তান। কবিতা ও অভিনয়ের প্রতি ছোটবেলা থেকেই আকর্ষণ ছিল উইলিয়ামের। লন্ডনে এসে উইলিয়াম শেক্সপিয়ার ঢুকে পড়লেন একটা নাটকের দলে। এখানে গোড়ার দিকে উইলিয়াম শেক্সপিয়ার এর কাজ ছিল নাটক দলের বিভিন্ন রকম কাজকর্ম করা আর নাটক লেখা। সেই সময় যারা নাটক লিখতেন তাদের খুব একটা মর্যাদা ছিল না। থিয়েটারের আর 5 জন সাধারণ কর্মীর মতোই তাদের গণ্য করা হতো। পুরনো নথিপত্র থেকে জানা যায় যে উইলিয়াম গ্লোব বা অন্য কোনো থিয়েটারে অভিনয় করেননি। রিচার্ড বারবেজ, এডওয়ার্ড অ্যালিন এবং পরবর্তীকালে লর্ড চেম্বারলেনের কোম্পানির সঙ্গে উইলিয়াম শেক্সপিয়ার কাজকর্ম করেছেন।
লন্ডনে জীবনের অল্প কিছু দিনের মধ্যে উইলিয়াম নিজের খরচে দুটি কবিতা সংকলন বই আকারে প্রকাশ করেন। 1593 খ্রিস্টাব্দ ভেনাস ও অ্যাডোনিস এবং 1594 খ্রিস্টাব্দ দ্য রেপ অফ লুক্রোসি প্রকাশিত হলে কবি হিসাবে উইলিয়াম শেক্সপিয়ার স্বীকৃতি লাভ করেন। উইলিয়ামের লেখা নাটক মঞ্চে সাফল্যের সঙ্গে অভিনীত হয়েছে, কিন্তু সেগুলো বই আকারে প্রকাশের কোনো আগ্রহ উইলিয়াম শেক্সপিয়ারের ছিল না। কোনো প্রকাশকও এগিয়ে এই ব্যাপারে আসেননি। তবে উইলিয়াম শেক্সপিয়ার এর সহজাত প্রতিভা বলে একজন সাধারণ কর্মী থেকে নিজেকে তুলে আনতে পেরেছিলেন লন্ডনের অন্যতম প্রধান নাট্যদলের মালিকানার অংশীদার হিসেবে। গ্লোব থিয়েটারের 9 জন অংশীদারের মধ্যে উইলিয়াম ছিলেন দ্বিতীয় ব্যক্তি। 1596 খ্রিস্টাব্দে উইলিয়ামের জীবনে নেমে আসে চরম বিপর্যয়। তার একমাত্র পুত্র হ্যামনেট মাত্র 11 বছর বয়সে আকস্মিকভাবে মারা যায়। এই দুর্ঘটনা উইলিয়ামকে একেবারে বিমর্ষ করে দিয়েছিল। তার মনে চরম আঘাত হেনেছিল এই ঘটনা। উইলিয়াম শেক্সপিয়ার এরপর অত্যন্ত দুঃখে লন্ডনের বাসস্থান ত্যাগ করে চলে আসেন স্ট্র্যাটফোর্ডে। এখানেই 1597 খ্রিস্টাব্দে উইলিয়াম শেক্সপিয়ার একটি মস্ত বাড়ি কিনে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। নতুন বাড়ির নামকরণ করেন নিউ প্রেস। 8-9 বছর লন্ডনে ছিলেন উইলিয়াম। এই সময়ে একের পর এক নাটক লিখেছেন আর ব্যস্ত থেকেছেন সেগুলো মঞ্চস্থ করার জন্য। স্ট্র্যাটফোর্ডে উইলিয়াম তার 2 মেয়ে সুসান ও জুডিথের বিয়ে দেন, যথাক্রমে 1608 ও 1616 খ্রিস্টাব্দে। উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের প্রথম সংকলন ফার্স্ট ফোলিও প্রথম প্রকাশিত হয় 1623 খ্রিস্টাব্দে। উইলিয়াম শেক্সপিয়ার মোট 34টি নাটক ও 154টি সনেট রচনা করেন। তার 34টি নাটককে 3টি পর্যায়ে বিভক্ত করা হয়ে থাকে। নাম্বার 1 ঐতিহাসিক নাটক অর্থাৎ হিস্ট্রি প্লে। নাম্বার 2 বিয়োগান্ত নাটক অর্থাৎ ট্র্যাজেডি প্লেস। নাম্বার 3 হাস্য রসাত্মক নাটক অর্থাৎ কমেডি প্লেস। ঐতিহাসিক নাটকগুলোর মধ্যে অন্যতম নাটকগুলো হলো চতুর্থ হেনরি দ্বিতীয় ভাগ, পঞ্চম হেনরি, অষ্টম হেনরি, কিং জন, দ্বিতীয় রিচার্ড, তৃতীয় রিচার্ড ইত্যাদি। বিয়োগান্ত নাটক অর্থাৎ ট্র্যাজেডির অন্তর্গত উল্লেখযোগ্য নাটকগুলি হল টাইটাস অ্যান্ড্রোনিকাস, রোমিও ও জুলিয়েট, জুলিয়াস সিজার, হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, অ্যান্টনি ও ক্লিওপেট্রা ইত্যাদি। হাস্য রসাত্মক নাটক অর্থাৎ কমেডির অন্তর্গত নাটকগুলি হল দি কমেডি অফ এরার্স, দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা, লাভস লেবার লস্ট, মিডসামার নাইটস ড্রিম, মার্চেন্ট অফ ভেনিস, অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট, দ্য টেম্পেস্ট ইত্যাদি। বিশ্ব সাহিত্যের বিরল কয়েকটি প্রতিভা তাদের যুগোত্তীর্ণ অবদানের জন্য সময়ের সীমা অতিক্রম করে মহামানব রূপে চিহ্নিত হয়েছেন। উইলিয়াম শেক্সপিয়ার তাদের মধ্যে অন্যতম। বিশ্ববাসী আজও বিস্মিত ও ধন্য হয়ে যায় প্রায় 400 বছরের পূর্বেকার এই সাহিত্যকর্মীর সঙ্গে পরিচিতি লাভ করে। উইলিয়াম শেক্সপিয়ারের নাট্যকর্মের এক একটা বাক্য দিয়ে সাহিত্যের ব্যাখ্যাকারীরা
সমালোচনাকারীরা কত বিরাট এবং কত বহুমুখী অর্থ করতে পারেন, যা আজ পর্যন্ত আর কারো সাহিত্যকর্মে সম্ভব হয়নি। সারা বছর বোধহয় এমন একটা দিনও পাওয়া যাবে না যেদিন বিশ্বের কোনো দেশে বা স্থানে তার নাটক অভিনীত হচ্ছে না। একাধারে এমন জনপ্রিয় এবং গভীর জ্ঞানের অধিকারী অথচ দার্শনিক সাহিত্য জগতে আর জন্মাননি। জগতে বিখ্যাত এই মহান নাট্যকার 1616 খ্রিস্টাব্দের 23 এপ্রিল মাত্র 52 বছর বয়সে পরলোক গমন করেন। তাকে তার নিজ শহরে ছোট্ট এক গির্জার সামনে ধর্মপ্রচার বেদির পাশে সমাধিস্থ করা হয়। উইলিয়াম শেক্সপিয়ার আজও অমর হয়ে আছেন তার অমর কীর্তির মধ্য